আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 2 বছর ধরে বকেয়া বিল না পাওয়ার অভিযোগে সিপাহীজলা জেলার জল জীবন মিশনের অধীনে কর্মরত প্রায় 150 জন ঠিকাদার বৃহস্পতিবার বিশ্রামগঞ্জস্থিত ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাসের দপ্তরে উপস্থিত হয়ে ডেপুটেশন প্রদান করেন। ঠিকাদারদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ সম্পন্ন করলেও তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি, যার ফলে তারা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। অনেকের পক্ষে শ্রমিকদের মজুরি ও ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ। এদিন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত বকেয়া বিল মেটানোর আবেদন জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, অতি দ্রুত বিলের টাকা পরিশোধ না করা হলে চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন, এমনকি আত্মহত্যার পথও বেছে নিতে পারেন। ঘটনাকে কেন্দ্র করে দপ্তরের চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। গেছিলাম আমরা দীর্ঘ 2 বছর আড়াই বছর ধরে আমরা কাজ করে চলেছি, তার এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। অনেক কাজ আছে যেগুলো 90% হয়ে গেছে, সেগুলোরও কাজ পাইনি। অনেক 50% হয়েছে, কাজ হয়নি, কাজের আমরা পেমেন্ট পাচ্ছি না। অনেক কন্ট্রাকচুয়াল স্টাফেরা আছে যেগুলো আমাদের মধ্যে দিয়ে পাম্প অপারেটর পাম্প চালায়, এমার্জেন্সি গাড়ি চালায়, তারাও পেমেন্ট পাচ্ছে না। তো এই কারণের জন্য পুরো ডিডব্লিউএসটাই ক্লপস হয়ে যাওয়ার পজিশনের মতো আছে। তার জন্য আমরা গেছিলাম আমাদের পুরো কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা প্রায় 100-150 জন আছি। তার আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমাদের মানে দেউলিয়া হয়ে যাওয়ার মতো পজিশন আমরা তৈরি হয়েছে। এবং আমাদের অনেক কন্ট্রাক্টররা আছে যারা সুইসাইড পর্যন্ত করতে পারে। আগামী 2 মাসের মধ্যে যদি পেমেন্ট না হয়, পুজো পর্যন্ত যদি না পেমেন্ট হয়, এমন কন্ট্রাক্টররা আছে তারা সুইসাইড পর্যন্ত করতে পারে, এবং এটার দায়ও সরকারকে নিতে হতে পারে। কাজ করে ওরা আজকে আমার এখানে এসেছে। ওরা ওরা আগেও এখানে যারা যারা এসেছে প্রতিদিনই আসে। ওরা আজকে সবাই সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে এসেছে। ওরা আজকে আসলে অনেকদিন ধরে আমাদের জলজীবন মিশনে পেমেন্ট নিয়ে সমস্যা চলছে। আমরা পেমেন্ট পাচ্ছি না, ওদেরকেও আমরা পেমেন্ট দিতে পারছি না। তো এই সমস্ত সব কিছু জানিয়ে ওরা সংঘবদ্ধভাবে এসেছে। আমার কাছে একটা ডেপুটেশন দিয়েছে। কতজন আছে আনুমানিক স্যার এগুলো জানা? ঠিকাদার কতজন আছে আনুমানিক? এখানে আমার এখানে ভিতরে আবার তো চেম্বারটা ছোটো, বেশিরভাগ জায়গা হয় না। এখানে 50-60 জন আছে, 50% 20% আটকে আছে। অনেক স্কিমের সব কিছু শেষ হয়ে গেছে, পাইপলাইন হয়ে গেছে, ফাংশনাল হাউস টেবল কানেকশন হয়ে গেছে, কিন্তু কমিশনিং হচ্ছে না। আমরা মোটর ওয়ারিং হচ্ছে না। কিছু কাজের জন্য আমাদের অনেক কাজগুলো পড়ে আছে, সাসপেনশন পজিশনে পড়ে আছে, সাসপেন্ড পজিশনে। ওগুলোর জন্য আমাদের স্যার ফান্ডের টাকা আসছে না নাকি? ফান্ড আমরা আমাদের উপর থেকে বিভিন্ন ধরনের আমাদের টার্গেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের জিও টেকিং কিছু